নারদা আসলে কোনো স্টিং অপারেশনই নয়, ওটা একটা চক্রান্ত। মঙ্গলবার 5ই মার্চ সাংবাদিক বৈঠকে এই মন্তব্যই করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার দাবি ছিল এই চক্রান্ত পুরোটাই করিয়েছিলেন তালপাতার সেপাই, তৃণমূলের নেতারা যাকে সেনাপতি বলে ডাকেন। বিচারপতির দাবি, ওই সেনাপতির খুর শ্বশুরের সংস্থা অ্যালকেমিস্ট নামে সংস্থা ছিল। সেই ভদ্রলোককে ব্যবহার করে রাজনীতিতে দাঁড়াবার জন্য এটা করেছিলেন সেনাপতি। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়, তাহলে কি তৃণমূলের নেতাদের যাদের টাকা নিয়ে দেখা গিয়েছে তারাও চক্রান্তের শিকার? জবাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে অবশ্যই দুর্নীতির সঙ্গে সম্পর্ক অনেক দূর। কেউ কেউ সেই চক্রান্তের শিকার হয়ে সেই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকে। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলা হয়, যার বিরুদ্ধে তিনি বলছেন তার বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন। এর উত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, দল তাকে অনুমতি দিলে নিশ্চয়ই ভোটে দাঁড়াবেন এবং সেই তালপাতার সেপাইকে লক্ষ লক্ষ ভোটে হারাবেন। প্রশ্ন উঠছে, বিজেপিতে যোগ দেওয়ার কথা বলেও নারদাকে চক্রান্ত বলে শুরুতেই সেম সাইড গোল দিলেন না তো? বিচারপতি গঙ্গোপাধ্যায় কি বলছেন শুনবো। প্রথম কথা, নালদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে। সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড় শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত। এটা কোনো আপনার কি বলো, এটাকে স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল, তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রটিয়ে দিতে। সেই জন্য এই কাজটা করা হয়েছে। সুতরাং এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সমস্যা অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল। এটি তো শুরু করেছে, অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। টিএমসি নেতাদেরও তো দেখা গেছিল সেই ভিডিওগুলোতে। টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল, আর কাকে দেখা গেছিল? রাইট। তো সেক্ষেত্রে কি তারাও ওই চক্রান্তের শিকার? আপনি মনে করেন? অবশ্যই অবশ্যই তারা চক্রান্তের শিকার। কেউ কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না, সেনাপতি তো। ঠিক আছে, দেখা যাক। আপনি ইঙ্গিতপূর্ণভাবে যার কথা বললেন, তিনি যদি নির্বাচনী ময়দানে আপনার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায়, আপনি লড়াই করবেন? দাঁড়ালে দাঁড়াবেন, আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায়, বলছেন আপনি যেখান থেকে দাঁড়াবেন সেখান থেকে আপনাকে হারাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা আগে দেখুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনার জামানত জব্দ হয়ে যাবে। আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি? হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? আমার তো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি আপনার নির্বাচনী ময়দানে লড়াই হয়, তাহলে কি হবে? তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। কাকে বলছেন তালপাতার সেপাই? যাকে অন্যরা সেনাপতি বলছে। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, রাজ্যের শাসক দলের লোকসভার এক নেতা কোর্টে জানিয়েছিলেন অর্ডারগুলি বেশিরভাগই রাজনৈতিক। এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনবো। Kallyan Banerjee is infamous for his such comments like a person who appears not to be a civilized person. His brand identity is that, and he talks like that. Perhaps he has some problem in his upbringing. I do not know his origin and from which family he comes. তৃণমূল মুখপাত্র থাকাকালীন কুণাল ঘোষ তাকে বেশ কয়েকবার চাচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। তবে তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন হাইকোর্টের বিচারপতির আসনে, কিন্তু এখন এই বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু এবারও কুণাল ঘোষকে দরাজ সার্টিফিকেট দিলেন জাস্টিস গাঙ্গুলি। মঙ্গলবার 5ই মার্চ সল্টলেকে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, কুণাল ঘোষের সঙ্গে এইবার হাইকোর্টে তার চেম্বারে কথা হয়েছিল। কুণাল ঘোষ সম্পর্কে অনেক কথা বলেন, কিন্তু কুণাল ঘোষ মানুষটিকে আমার ভালো লেগেছে। আর কুণাল ঘোষের হাতে লেখা আরো চমৎকার। কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনবো।
আমার মুখে কথা বসাবেন না। আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত, আমার সঙ্গে কথা হয়েছে, আমার চেম্বারে একদিন এসেছেন, আমরা দীর্ঘ আড্ডা মেরেছি, কিন্তু এই একদিনই। তবে আমার মানুষটিকে ভালো লেগেছে, এটা আমি বলেছিলাম এবং আজও বলছি। অনেকেই কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন, কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি। আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে বিচারপতির আসনে এবং তার হাতের লেখা তো আরো ভালো, কলমের জোর অনেক বেশি। প্রসঙ্গত কুণাল ঘোষও বরাবরই দাবি করেছেন যে ব্যক্তিগতভাবে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সম্মান করেন, কিন্তু বিচারপতি চেয়ারে বসে তিনি তার এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। তার পলিটিক্যাল উইশ লিস্ট বারবার প্রকাশ হয়ে পড়ছে। এমনকি তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ডায়মন্ড হারবারের অভিষেকের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর পরামর্শও দিয়েছিলেন। কিন্তু সেসব এখন অতীত। বিচারপতির পদ থেকে ইস্তফা দেবার পর কুণাল ঘোষকে দরাজ সার্টিফিকেট দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে পার্টি লাইনের বিরুদ্ধে কথা বলার সম্প্রতি কুণাল ঘোষকে শোকজ করেছিল তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে তিনি দলের মুখপাত্র ও রাজ্য সম্পাদকের পদও ছেড়েছেন। এই পরিস্থিতিতে বিজেপিতে যোগ দিতে চলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে কুণাল ঘোষের প্রশংসা শুনে অনেকেই বলতে শুরু করেছেন যে 2-2 4 নয় তো। সল্টলেকে নিজের বাড়িতেই সাংবাদিক বৈঠকে জাস্টিস গাঙ্গুলি জানান, শাসক দলের তরফে তাকে নানা সময় অসম্মান করা হয়েছে। শাসক দলের মুখপাত্ররা বহু সময় তাকে অপমানজনক কথা বলেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, মূলত শাসক দলে তাকে রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে অনুপ্রেরণা জুগিয়েছে। এছাড়াও তিনি বলেন, জুডিশিয়ারির বিরুদ্ধে এভাবে কথা বলা যায় না, বিচারপতিকে এভাবে গালিগালাজ করা যায় না। কোনো বিচারের রায় পছন্দ না হলে উচ্চ আদালতে যেতে পারেন। শাসক দল সেখানে তো গেছেনই, বিচারপতিকেও অপমান করেছেন। কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনবো। শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো মাইনে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।